এবছর এনাদের ভাবনা হলো তাণ্ডব, মানে সতী যে ক্ষমা চাইছে সেই জিনিসটা এখানে দেখো। শিবের যে বিয়ে নিয়ে দক্ষযজ্ঞ লেখা দেখো হাড়ি বসেছে বিভিন্নভাবে কায়দায়, কিন্তু দেখো হাড়িগুলো সব টাইপের ঠিক কাপড়গুলো পরিয়ে ঠিক এইরকম টাইপের দেখো ফুলোর ওপরে যে কাজ রয়েছে, ঝুড়ির ওপর কাজ রয়েছে, এই যে ফুলের ওপরে এই ধরনের সব গ্লাসগুলো হয় তা সেগুলো দেখো দেখো বসাচ্ছে এই যে দিয়ে পাখির ডানা টাইপের কিছু করা হচ্ছে। এই যে দেখো কালারফুল করেছে, দেখো চোখগুলো করেছে, আর দেখো এখানে সব প্রজাপতি অসাধারণ লাগছে শুধু দেখো ঠাকুরটাকে। আমার ক্রিসমাস রয়েছে, তারপর তোমার যে প্রদীপ দিচ্ছে, ডেরা পোড়া হচ্ছে। তারপরে সবাইকে আরও একটা পুজো প্রিপারেশন ব্লগে স্বাগত। তো এই মুহূর্তে আমি কিন্তু রয়েছি হচ্ছে শর্ট লেকে, আর এই শর্ট লেকে কিন্তু অনেক ভালো ভালো কিন্তু পুজো হয়, কিন্তু ম্যাক্সিমাম কি হয় তোমরা আসো শর্ট লেকের সমস্ত প্যান্ডেল কিন্তু দেখতে পারো না, কারণ মেন কারণটা হচ্ছে এখানে রাস্তা চেনাটা খুবই মানে এমন এমন জায়গায় পুজোগুলো হয়ে থাকে যেগুলো চিনতে কিন্তু খুব অসুবিধা হয়। আমাদের অসুবিধা হয় না, কারণ আমরা এখানে ছোটোবেলা থেকে যাওয়া আসা অভ্যাস। ছোটোবেলায় যখন স্কুল লাইফে পড়তাম তখন খেলতে আসতাম, আর তারপর বড় হয়ে যখন আমি কলেজ লাইফে যখন পড়ি তখন আমি মানে পেপার দিতাম, দমদম পার্ক থেকে পেপার ওঠাতাম আর এই শর্ট লেকে পেপার দিতাম। তাই এই প্যান্ডেলগুলো আমরা সকালে দেখে নিতাম, একদম দমদম পার্কে পুরো যাওয়ার আগে দেখে নিতাম দমদম পার্কে, আর এই শর্ট লেকেরগুলো কিন্তু দেখে নিতাম। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে সেই শর্ট লেকের সমস্ত প্যান্ডেলগুলো তোমরা কীভাবে পায়ে হেঁটে সমস্ত প্যান্ডেলগুলো কভার করবে সেটা তোমাদের সঙ্গে তুলে ধরবো। ভিডিওটা স্কিপ করো না, পুরো দেখতে থাকো। দেখো আমি পাই টু পাই তোমাদেরকে আমি বলে দেবো, একটুও কিন্তু কোনো প্যান্ডেল বাদ যাবে না। তোমরা দেখো খুব সহজভাবে কিন্তু পায়ে হেঁটে সমস্ত ঠাকুরগুলোকে কভার করতে পারবে। তো চলো ভিডিওটা এখানেই শুরু করি। তো তোমাদেরকে বলে দিই শর্ট লেকের পুজোগুলো তোমরা যদি দেখতে চাও তাহলে তোমাদেরকে কিভাবে আসতে হবে। তোমাদেরকে নিয়ারেস্ট মেট্রো হচ্ছে তোমাদেরকে করুণাময়ী অথবা সিটি সেন্টার 1, মানে দুটো মেট্রোতে নামলেই কিন্তু এই প্যান্ডেলগুলো দেখতে পাবে। মানে যদি তুমি করুণাময়ী থেকে শুরু করো তাহলে গিয়ে উঠবে হচ্ছে তোমার সিটি সেন্টার 1-এ, আর যদি সিটি সেন্টার 1 থেকে শুরু করো তাহলে গিয়ে উঠবে হচ্ছে করুণাময়ী মেট্রোর সামনে। তো আমি শুরু করবো হচ্ছে তোমাদের করুণাময়ী মেট্রো থেকে, কারণ করুণাময়ী মেট্রো থেকে কিন্তু সুবিধা হবে। আর যদি বাসে আসো তাহলে তোমাদেরকে, যদি বিধাননগর থেকে আসো তাহলে তোমাদেরকে নামতে হবে একদম তোমরা নামবে হচ্ছে 206, অর্থাৎ 206-তে তোমরা যদি নামো তাহলে পরপর প্যান্ডেল কিন্তু তোমাদের দেখতে সুবিধা হবে। ঠিক আমি যেমনভাবে দেখতে দেখতে যাচ্ছি তোমরা কিন্তু ওরকম একটা রোডের মধ্যেই কিন্তু পড়বে। তো দেখো শর্ট লেকের এই প্যান্ডেলগুলো না মানে মেন কী বলতো ব্লক সিস্টেম হয়েছে, মানে প্রতিটা ব্লগেই কিন্তু পুজো হয়েছে, মানে ছোটো বড়ো প্রতিটা ব্লগেই কিন্তু পুজো হয়। তো আমি মোটামুটি তোমাদেরকে যে বড় বড় পুজোগুলো হয় সেগুলোই দেখো, তোমরা ব্লক অনুযায়ী দেখবে। আমি প্রথম শুরু করবো হচ্ছে AK ব্লক থেকে শুরু করবো, এবার আস্তে আস্তে এটা কমতে থাকবে। যেমন AK, তারপর AJ, তারপর AI, তারপর AE, তারপর AC, তারপরে AB, তারপরে A, এরকম প্যান্ডেল কিন্তু হতে থাকবে। আমি শেষ করব পুরো গিয়ে কিন্তু FD ব্লগের প্যান্ডেলে। তো চলো ভিডিওটা তোমাদের এখানে দেখাতে থাকি। তো দেখো এই হলো করুণাময়ী মেট্রো স্টেশন। দেখো এই যে C নম্বর গেট থেকে তোমরা বেরাবে, বেরিয়েই দেখো এই যে করুণাময়ী মোড় দেখতে পাচ্ছ, এটাকে করুণাময়ী মোড় বলা হয়। তোমরা যদি এইদিকে চলে যাও, এদিকে পড়বো তোমার FD ব্লক, মানে স্টেডিয়ামে থেকে FD ব্লকের পুজোটা এদিকে পড়বো, তবে অনেকটা যেতে হবে। আর এই দিকটা চলে যাচ্ছে তোমার সেক্টর 5, আর এই দিকটায় চলে যাচ্ছে তোমার বেঙ্গল কেমিক্যাল বা তোমার বিধাননগর চলে যাচ্ছে। আর এই যে এই দিকে চলে যাচ্ছে তোমার কি বলে 206। তো আমরা কি করবো বলো তো, এই দিকে যাবো না, FD ব্লকের দিকে যাবো না, ওটা সবার লাস্টে দেখবো। প্রথমে কী যাবো আমরা এই দিকে যাবো, এই দিকে প্রচুর পুজো হয়। প্রথমে পুজো হচ্ছে AK ব্লক, মানে এখান থেকে যেতে হবে দুটো আইল্যান্ড, মানে প্রথম আইল্যান্ডটা পার হবো, দ্বিতীয় আইল্যান্ডেই কিন্তু AK ব্লকের পুজোটা পড়বে। তো আমরা এই দিকে যাবো, কিন্তু AK ব্লকের পুজোটা ঠিক এই দিকেই পড়বে, অর্থাৎ বাঁ হাতে তোমাদের কিন্তু বাঁ দিকে তোমাদের যেতে হবে। এই যে তো তোমাদেরকে যেমনটা বললাম যে করুণাময়ী মেট্রো থেকে নেমে বাঁ দিকে তোমাদের দুটো আইল্যান্ড পার হতে হবে, প্রথম আইল্যান্ড আর এই যে দ্বিতীয় আইল্যান্ড। এই আইল্যান্ডটা পার হলেই মানে এই আইল্যান্ডের সামনেই তোমরা দেখতে পাবে যেরকম দেখো বড় দেখো গেট রয়েছে, দেখতে পাচ্ছ AK ব্লকের যে বড় গেট, এই যে এইখানটায় কিন্তু পুজোটা পড়বে। তো প্রথমেই যেই পুজোটায় চলে এসেছি সেটা হলো AK ব্লকের পুজো, মানে শর্ট লেকের টপ 5 পুজোগুলোর মধ্যে যদি বলো 1 নম্বর তাহলে কিন্তু এই AK ব্লককেই বোঝায়, মানে সব থেকে টপ পুজো হচ্ছে এই AK ব্লকের পুজো। করুণাময়ী মেট্রো থেকে আমার এই তোমার AK ব্লকে আসতে কিন্তু সময় লেগেছে আমার 15 মিনিট। তোমরা যদি মনে করো ওখান থেকে তোমার অটো ধরবে, অটো ধরেও কিন্তু এই মানে AK ব্লকের প্যান্ডেলে কিন্তু তোমরা আসতে পারো। মানে ওই ধরো AK ব্লক থেকে মানে করুণাময়ী মেট্রো থেকে নেমে বাঁ দিকে তোমাদের যেমনটা বললাম যে দুটো আইল্যান্ড পার হওয়ার পর 3 নম্বর আইল্যান্ডে কিন্তু এই পুজোটা কিন্তু হয়। আর তাছাড়া বাড়ির নাম্বার তোমরা দেখতে পাবে, মানে নাম্বার দেখতে দেখতে আসলেই বুঝতে পারো। শর্ট লেকে তো তোমার যেমন নাম্বার হয় মানে CK DK এরকমভাবে সব নাম্বারগুলো হয়, এরকমভাবে দেখতে দেখতে তোমরা CK মানে DK CK BK তারপরে কিন্তু AK পড়বে। তোমরা খুব সহজভাবে কিন্তু চিনতে পারবে যদি বাড়ির নাম্বার দেখে আসো। তো চলো তোমাদেরকে দেখায় AK ব্লকের পুজোর প্রস্তুতি কেমন চলছে, যদিও ঢুকতে দেবে না, বাইরে থেকেই কভার করতে হবে। চলো যতটা পারছি তোমাদের দেখানোর চেষ্টা করছি। তো এই হলো দেখো যে AK ব্লকের যে প্যান্ডেল দেখছো,
বাইরে এরকম সব কাজ করেছে, সব বাসের স্ট্রাকচারের কাজ, উপরে দেখো টিন দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ? ভেতরে কাজ চলছে, ভাবনাটা লেখা নেই, তোমাদের আমি পরে জানিয়ে দিচ্ছি। এই যে ভেতরে দেখো কাজ চলছে, ভেতরে কিন্তু ঢুকতে দেবে না, তোমাদের বাইরে দিয়ে আমি যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। যে এইখান থেকেই দেখাতে হবে, পুরো ভেতরে তো ঢুকতে দেবে না। এই হলো ভেতরের মোটামুটি অংশ, এই যে দেখাচ্ছি তোমাদেরকে, অনেকটা হাইট কিন্তু করা হয়েছে। এই যে তো দেখো একে ব্লকের প্যান্ডেলে আমরা এইখান থেকে ঢুকেছিলাম, কিন্তু তোমাদের ওখান থেকে বের করবে না, বের কিন্তু করবে এই জায়গাটা থেকে। বেরিয়ে তোমরা ফের বাঁ দিক ধরে আবার সেই আইল্যান্ডের কাছে ফিরে যাবে। এবার কি করবে, ওই আইল্যান্ড থেকে ডান দিকে যাবে, এই যে এইদিকে যাবে, এদিকে রোড ধরে পর 10-12টা পুজো পড়বে, মানে ওই রোড ধরে কিন্তু সমস্ত পুজোগুলো কিন্তু পড়বে। তো চলো যাই। তো দেখো এই যে একে ব্লকটা দেখে আসার পর তোমাদের যেমনটা বললাম যে আইল্যান্ডের এবার ডান দিকে চলে আসে, মানে একে ব্লকটা দেখে ডান দিকে আইল্যান্ড ধরে ডান দিকে যদি চলে আসো, এই যে এই রোডটা দেখতে পাচ্ছ, এই রোডটা ধরে কিন্তু সোজা, মানে এবার এই রোডটা ধরে আমরা সোজা যেতে পর 10-12টা কিন্তু পুজো পড়বে এই রোডটা ধরে। সমস্ত ব্লকেই কিন্তু পুজো হয়। দেখো প্রথমেই তাও একে ব্লক থেকে প্রথমেই চলে এসেছি, দেখো এই যে প্রথমে যে পুজোটা পড়বে এই পাশটা হচ্ছে তোমার এজে ব্লক, ঠিক তার উল্টো দিকে দেখো বিজে ব্লক। বুঝতে পারছো, একের আগে মানে এদিকে হবে এ জে, তারপরে কমতে থাকবে, এদিকে এ আই এদিকে কমতে থাকবে, এ এইচ এদিকে হতে থাকবে, ঠিক আছে? তো প্রথমে একে দেখেছি, একে দেখে এই যে ওপাশটা হচ্ছে এ জে ব্লক আর এ পাশেরটা হচ্ছে বিজে ব্লক। এই যে বিজে ব্লকের এবছরের ভাবনা হলো দেখো ফিরে দেখা, এই যে 42তম বর্ষ, দেখো ছোটোবেলার সমস্ত স্মৃতি কিন্তু এখানে ফুটিয়ে তোলা হচ্ছে। এই হলো দেখো ওনাদের যে প্যান্ডেল, ওই যে মাঠে দেখো প্যান্ডেলটা হচ্ছে, চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো এই হলো একে ব্লগের যে পুজো, দেখতে পাচ্ছ। এই যে এখানে মনে হচ্ছিল 2023-এ তোমাদের হয়তো মনে আছে, এখানে কিন্তু আদিযোগী করেছিল, সেই বছরই বিশাল নাম করেছিল এই যে আদিযোগী, যে এই প্যান্ডেলটাতেই কিন্তু আগেবার একটা বৌদ্ধ মূর্তি করেছিল বড় দেখে। এই হলো, চলো তোমাদেরকে দেখাচ্ছি, জানি না ভেতরে করতে দেবে কি না ভিডিও। এ দেখো বাইরে সমস্ত দেখো পেন্টিং চলছে, বিভিন্ন দেবদেবীর মূর্তি দেখো বাইরে কিন্তু দেখো করছে, এই যে বিভিন্ন দেবদেবীর দেখো মূর্তি কিন্তু সব পেন্ট করছে, এই যে দেখাচ্ছি তোমাদেরকে। ও না, পেন্ট করছে না, এরকম করা আছে, এরকম টাইপের কাঠের ওপর কিছু একটা এরকম করা আছে, সেইগুলোই কিন্তু উপরে সব লাগাচ্ছে। এই যে এগুলো সব করা আছে, এইগুলোই কিন্তু এই যে জুড়ে এই যে লাগাচ্ছে কিন্তু দেয়াল জুড়ে, এদিকেও দিকটাতেও কিন্তু করছে, এই যে ওই দিকটাতেও কিন্তু করছে, দেখো এই যে দেখতে পাচ্ছ। দেখো ভিতরের যে অংশটা ঠিক এইরকম টাইপের সব কিন্তু দেখো ডিজাইন কিন্তু করা আছে। এই যে উপরে দেখো জাল জাল টাইপের করে, এই দেখো জাল জাল টাইপের করে তার মধ্যে সব লাইট কিন্তু লাগাচ্ছে, দেখো পুরো জাল জাল করে এই যে লাইটগুলো কিন্তু সব লাগাচ্ছে, দেখতে পাচ্ছ? এই যে পুরো উপর জুড়ে, আর এই যে সেই ডিজাইনগুলো এখানে কিন্তু এই যে দেখো লাগাচ্ছে। আর সামনেটা দেখো এই উপরটাও ঠিক এরকম টাইপের করেছে, এই যে সাইডগুলো এই যে এইরকম টাইপের সব কাঠগুলো সব লাগাচ্ছে, ডিজাইন করা আছে। আর এইখানটায় দেখো উপরটায় ঠিক এরকম কাপড়গুলো ঝুলিয়েছে, আর এইখানে দেখো এরকম ক্যাসেট যেগুলো হয় না, সিডি ক্যাসেট, সেই রকম টাইপের বানিয়ে এরকম পিছন দিকটায় কিন্তু করা হচ্ছে, পুকুরের পিছন দিকটায় দেখতে পাচ্ছ। আর এইখানে এই যে ডিজাইনগুলো সব করা হচ্ছে, দেখতে পাচ্ছ? এই যে এজে আর বিজে ব্লকটা দেখার পর আবার ওই রোডটা ধরে, তোমাদের যেমন বললাম ওই রোডটা ধরে পরপর 10-12টা পুজো পড়ে, তো ওই রোডটা ধরে আবার সামনের দিকে এগিয়ে আসলে তারপরে একটা আইল্যান্ডের, মানে একটা আইল্যান্ড পার করে তারপরে যে পুজোটা পড়বে সেটা হলো এইচ ব্লক। তোমাদেরকে বললাম যে প্রতিটা একটা আইল্যান্ড পার হলেই নাম্বার চেঞ্জ হবে, এইচ এ আই এ ই এরকমভাবে নাম্বার আস্তে আস্তে কমতে থাকবে। তো আমি এজে আর বিজে দেখার পর এবার আমি চলে এসেছি হচ্ছে এইচ ব্লক। এখানে প্রতিটা ব্লগেই পুজো হয়, তো আমি মোটামুটি কম বেশি সবকটা ব্লগেই হয়, তো আমি সবকটা দেখাচ্ছি না, তোমরা যদি মনে করে দেখতে পারো। মোটামুটি যে কটা ফেমাস পুজো, মানে বড় বড় যে পুজোগুলো হয় সেগুলোই তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো চলো এইচ ব্লগের পুজোটা দেখে নিই। তো এই হলো দেখো এইচ ব্লগের যে পুজো, বাটামের কাজ, এই মানে বাঁশের কাজ শেষ, বাটামের কাজও মোটামুটি শেষের কাছে চলে এসছে প্রায়, এবার সব কাপড়ের কাজগুলো কিন্তু চলছে। এই হলো পুরো বাইরের যে অংশটা, পুরো বাইরের অংশটা। তো ভেতরে গিয়ে দেখাচ্ছি তোমাদের ভেতরটা কেমন হয়েছে। তো ভেতরটা না ঠিক এরকম টাইপের করা আছে, যে কাপড় লাগিয়ে দেখো এই, আর উপরের যে ডিজাইনটা ঠিক এরকম টাইপের সুন্দর করে ডিজাইন কাটিং করে ডিজাইন করে কিন্তু উপরে করা আছে। আর এই দিকটা দেখো যেগুলো পুরো প্যান্ডেল জুড়ে থাকবে, দেখতে পাচ্ছ এগুলো সব ঝুড়ি দিয়ে করা, তো এগুলো হ্যাঁ ঝুড়ি দিয়ে দেখো সব মানুষ তৈরি করছে, তার উপর দেখো কাজ আছে কিন্তু শুধু ঝুড়ি দিয়ে নয়, তার উপর কাজগুলো দেখো এই যে দেখতে পাচ্ছ এরকম টাইপের ঠিক কাপড়গুলো পরিয়ে ঠিক এইরকম টাইপের দেখো তৈরি করা হচ্ছে, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখো। আর আরও কাজ আছে, এই দেখো কুলোর ওপরে যে কাজ রয়েছে, ঝুড়ির ওপর কাজ রয়েছে, এই যে
কুলোর ওপর এই ধরনের সব কাজগুলো দেখো করা হচ্ছে। এই যে কুলোর ওপর সব কাজগুলো, এই যে দেখতে পাচ্ছ কুলোর ওপর ছোটো বড় বিভিন্ন ধরনের কুলোর ওপর কিন্তু এরকম ধরনের সব দেখো সুন্দর করে ডিজাইন করে দেখো সব কাজগুলো করা হচ্ছে। আরও আছে এই যে দেখতে পাচ্ছ, এই যে দেখো এইরকম টাইপের ডিজাইন করে যে বসার জায়গা হয় না, সে আসন টাইপের করে এরকম টাইপের দেখো সব ডিজাইন করা দেখো হচ্ছে। যে আরও দেখাচ্ছে দেখো এই বিভিন্ন ধরনের ডিজাইন, মানে কুলোতে শুধু একরকম ডিজাইন না, বিভিন্ন রকমের ডিজাইন করে কিন্তু করা হচ্ছে। আর এই যে এইগুলো দেখতে পাচ্ছ, এগুলো পুরো মানুষ টাইপের করে এই যে এইরকম টাইপের ভাবে কাপড়গুলো ব্যাপক লাগছে। কিন্তু এই মুহূর্তে আমি রয়েছি হচ্ছে এজি ব্লক, আর এজি ব্লকে এবছরের যে ভাবনা সেটা হলো তাণ্ডব। পুরো প্যান্ডেল জুড়ে বিভিন্ন ধরনের পেন্টিংয়ের মাধ্যমে যে তাণ্ডব হয়ে থাকে সেই জিনিসটা কিন্তু পুরো প্যান্ডেল জুড়ে তুলে ধরা হয়েছে। তো চলো তোমাদেরকে দেখা। তো এই হলো দেখো এজি ব্লগের যে দুর্গাপুজো, দেখো এবছর এনাদের ভাবনা হলো তাণ্ডব। দেখতে পাচ্ছ এই যে লেখা 39তম বর্ষ। এই যে বাইরে দেখো মা আসছে আর বিভিন্ন ধরনের মানুষ দেখো তাণ্ডব করছে। এই যে ঠিক পেন্টিং করেছে দেখো, এই যে সব তাণ্ডব করছে। এই যে মা আসছে দেখতে পাচ্ছ, এই যে সামনেটা ঠিক এরকম টাইপের কিন্তু পেন্ট করা হয়েছে। এই যে দেখো ভিতরের যে অংশটা ঠিক এইরকম টাইপের, মানে বাঁশের ওপর কাপড়টা লাগিয়ে ঠিক এইরকম টাইপের করা আছে দেখো। আর এই যে এই দু সাইড জুড়ে দেখো, দু সাইড জুড়ে বিভিন্ন ধরনের পেন্টিং কিন্তু করা হচ্ছে। এই যে এই দিকটাতে রয়েছে দেখো, এই যে দক্ষ রাজার কাছে মানে সতী যে ক্ষমা চাইছে সেই জিনিসটা এখানে দেখো পুরো তুলে ধরা হয়েছে এই জায়গাটায়। এই যে রাজার কাছে যে ক্ষমা চাইছে এই দিকটাও কিন্তু ঠিক ওই রকম টাইপেরই করা হবে। আর সামনে যে শিব যে সতীকে কাঁধে নিয়ে যাচ্ছিল সেই জিনিসটা কিন্তু এই সামনে কনসেপ্টে করা হবে। আর এই ভেতর দিকে যদি আমি যাই দেখো, এইখানে শিবের যে তাণ্ডব করেছিলেন, এই যে শিব যে তাণ্ডব করেছিলেন না জিনিসটা কিন্তু দেখো এই যে এই জুড়ে দেখো, এই যে দু সাইড জুড়ে কিন্তু ফুটিয়ে তোলা হচ্ছে। এই যে শিবের যে তাণ্ডবটা এই যে দু সাইড জুড়ে কিন্তু ফুটিয়ে তোলা হচ্ছে। এবার আমরা আস্তে আস্তে যদি ভেতর দিকে ঢুকি, এই ভেতর যে সতীর যে 51 পিঠ দেখো এইখানে রয়েছে সব কিছু পেন্টিং করে পুরো এই দেয়াল জুড়ে কিন্তু দেখো লাগানো হবে। এই যে পুরো দেয়াল জুড়ে ঠিক আছে, এই যে সব পেন্টিং কিন্তু রয়েছে। আর এই দেখো উপরে না ঠিক এইরকম টাইপের কিন্তু একটা ডিজাইন করা। তো এজি ব্লগ দেখার পর এবার আমি চলে এসেছি যে এই ব্লগের প্যান্ডেল সল্টলেকের যে টপ 5 প্যান্ডেলের মধ্যে কিন্তু এই প্যান্ডেলটাও কিন্তু বলা যেতে পারে। এই হলো আমার পিছনে প্যান্ডেল। আর এই যে প্যান্ডেলটা না, এই প্যান্ডেলটা কিন্তু তোমরা ভিআইপি রোড দিয়েও আসতে পারো। মানে তোমরা যদি যে শিবভূমির প্যান্ডেলটা দেখছো না, শিবভূমি প্যান্ডেলটা দেখার পর তোমাদেরকে যেখান থেকে বের করে, অর্থাৎ লেক টাউন থেকে তোমাদের বের করে, ওইখান থেকে না যে শিবভূমির ওভারব্রিজ, লেক টাউনের যে ওভারব্রিজটা আছে না, মানে যেটা কিনা সল্টলেকে আসছে, সেই ওভারব্রিজ ধরে তোমরা যদি সল্টলেকে আসো ওই সামনেই কিন্তু এই তোমার এই ব্লগের প্যান্ডেলটা পড়বে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি এই ব্লগের প্যান্ডেলের প্রস্তুতি পর্ব কতটা এগিয়েছে। তো এই হলো দেখো এই ব্লগের যে প্যান্ডেল দেখতে পাচ্ছ, এই যে গ্রাম্য পরিবেশ মানে তাঁত শিল্পকে নিয়ে কিন্তু পুরো প্যান্ডেল, মানে গ্রামে যে তাঁত শিল্প তুলা ধুনা হয়ে থাকে না, যে তুলো তৈরি করে, সেই যে তাঁত শিল্প যে তৈরি করে সেই ব্যাপারটাকে কিন্তু এখানে ফুটিয়ে তোলা হচ্ছে। তোমাদের ভেতরে গিয়ে দেখাচ্ছে। এই হলো বাইরের যে পরিবেশটা দেখতে পাচ্ছ। এই যে তো এই হলো দেখো ভিতরের যে অংশটা ঠিক প্যান্ডেলে দেখো, এই দেখো এখানে সব বাঁশ টাঙিয়ে, বাঁশের ভেতরে সব দেখো তাঁতের যে কাপড়গুলো হয় না সেই কাপড় জোড়াচ্ছে কিন্তু দেখতে পাচ্ছ। আর এখানে দেখো যে তুলো ধুনার যে থাকে না সেই জিনিসটা দেখো এখানে করছে। আর এই দেখো সামনে দেখতে পাচ্ছ এরকম টাইপের সব ঘরগুলো করেছে, করে দেখো এখানে সব তুলো ধুনা হবে এরকম টাইপের ডিজাইনগুলো করা হচ্ছে। এই যে এইরকম টাইপের সব ডিজাইনগুলো দেখো করা হচ্ছে। এইগুলো কিন্তু সব মানে থাকবে এইসব জায়গায়, তুলো ধুনছে এরকম টাইপের তুলো, মানে তাঁত কাপড় তৈরি করছে এখানটায়। আর এই দিকটাতেও কিন্তু সেরকম কিছু করছে, এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, অনেক কাজ বাকি আছে। আর এই যে চলো আস্তে আস্তে দেখো এগিয়ে যাচ্ছে, তোমাদের দেখাচ্ছি দেখো ব্যাপারটাকে। এই যে এই সামনেটাও কিন্তু এই যে এখানটায় করছে, এই যে এই জায়গাটায়। আর এইখানটায় দেখো মেন যে প্যান্ডেলটা সেটা ঠিক এইরকম টাইপের কিন্তু দেখো করা হয়েছে। এই যে 3 চালা 4 চালা টাইপের করা হয়েছে এই জায়গাটায় দেখো। এই হলো ওনাদের যে প্যান্ডেলের সামনের অংশটা দেখো। তোমাদের একটু সামনে নিয়ে গিয়ে যদি দেখাই তাহলে তোমরা দেখতে পাবে। দেখো এইখানে দেখো এইরকম টাইপের ডিজাইন করে দেখো সব কাপড়গুলো কিন্তু জড়ানো আছে ঠিক এই যে প্রতিটা জায়গায় দেখো এই যে রয়েছে দেখো কাপড়গুলো ঠিক এরকম টাইপের ভাবে জড়ানো হয়েছে। এবার যদি আমরা একটু ভিতরের দিকে যদি যাই তোমাদেরকে একটু দেখাই, দেখো এই ভিতরে এই যে দেখতে পাচ্ছ এই যে বাটামের তৈরি করে এরকম দেখো সব গামছা দেখো সব কিন্তু জড়িয়েছে, গামছা কিন্তু লাগিয়েছে। এই দেখে এই জায়গাটা দেখো গামছার উপরে দেখো এই যে সুতো, যে সুতো তৈরি করছে, তাঁতের যে সুতো হয় না সেই সুতো দেখো পুরো উপজুড়ি বিভিন্ন কালারের দেখো রয়েছে চারিধার জুড়ে। এই যে এদিকটাতেও রয়েছে, এই যে পুরো চারিধার জুড়ে কিন্তু করছে, পুরো চারিধার জুড়ে। আর তোমাদের সামনেটা যদি একেবারে প্যান্ডেলের দেখাই দেখো কিরকম টাইপের আছে। দেখো এই জায়গাটায় ঠিক রয়েছে দেখো বাটাম দিয়ে না, এই যে
বাটাম দিয়ে দেখো ঠিক এইরকম টাইপের সব ডিজাইনগুলো দেখো করেছে। এই যে এদিকের করেছে, আর এই দিকটাতেও কিন্তু বাটাম টাইপের ডিজাইন দিয়ে কিন্তু করেছে। আর সব থেকে আশ্চর্য জিনিস দেখো, ঠাকুরটাকে দেখো সবে রং করছে। এই যে কি অসাধারণ লাগছে, শুধু দেখো ঠাকুরটাকে। যখন পুরো কমপ্লিট হবে না, কি ভালো লাগবে। দেখো মা কিন্তু এখানে দেখো ভালো করে দেখো, পদ্ম ফুলের ওপর কিন্তু বসে আছে, দেখতে পাচ্ছ পদ্ম ফুলের ওপর কিন্তু মা বসে আছে, দেখতে পাচ্ছ। এই যে এই হলো, আর উপরের দিকটা দেখো, এই যে সুন্দর করে দেখো গামছা এবং কাপড় দিয়ে দেখো উপরের দিকটা দেখো ডিজাইন দেখো করা হয়েছে। এই যে উপরের দিকটা দেখতে পাচ্ছ, পুরো গ্রাম্য পরিবেশ, একটা তাঁত তৈরি করে সেরকম একটা শিল্পকে কিন্তু এখানে পুরো প্যান্ডেল জুড়ে ফুটিয়ে তোলা হচ্ছে। তো এই ব্লগ দেখার পর এবার আমি চলে এসেছি দেখো, ঠিক তার অপোজিটেই কিন্তু পড়বে বিই ব্লগে। এই হলো প্যান্ডেলের যে সামনের যে অংশটা ঠিক এই রকম টাইপের, এই সামনের অংশটা ঠিক এই রকম টাইপের। আর দেখো ভিতরে ঢুকতেই এরকম লোহার পাইপ দিয়ে দেখো, এই যে লোহার পাইপ দিয়ে এরকম গোল টাইপের করার চেষ্টা করছে। এই যে দেখতে পাচ্ছ সামনে লোহার পাইপ দিয়ে, আলোটা চোখে পড়ছে তো তাই বোঝা যাচ্ছে না। এই যে সামনে দেখো এরকম একটা ডিম্বাকৃতি কিন্তু করা হচ্ছে। এই দেখো সামনে দেখতে পাচ্ছ ঠিক এইরকম টাইপের দেখো একটা কিছু করা হচ্ছে। এই দেখো এই যে সামনে ঠিক এইরকম টাইপের কিন্তু একটা কিছু করা হচ্ছে। ঠিক সামনেটা কোনো পুরো লোহার আয়রন দিয়ে কিন্তু স্ট্রাকচারটা কিন্তু ভিতরে যে স্ট্রাকচারটা সেটা কিন্তু এই যে করা হচ্ছে। তো সল্টলেক এই ব্লকের প্যান্ডেলটা দেখার পর আবার দুটো আইল্যান্ড পার হয়ে তারপরে যে প্যান্ডেলটা পড়বে সেটা হলো এবি ব্লকের প্যান্ডেল। আমি মাঝখানে এসি যে প্যান্ডেলটা সেটা দেখালাম না, খুব ছোটো প্যান্ডেল করে বলে আমি ওটা দেখালাম না। তোমরা যদি মনে করো সেই ব্লকের প্যান্ডেলটা দেখতে পারো, তোমাদের যেমন প্রথমে বললাম যে প্রতিটা ব্লকে এখানে কম বেশি ছোটো বড়ো পুজো হয়। আমি যে বড় বড় পুজোগুলো হয় সেই পুজোগুলোকে আমি তোমাদের সামনে তুলে ধরছি। সামনেই কিন্তু এখানে একটা প্রজাপতি করা হয়েছে, মানে ইচ্ছে ডানা দুটো করা হয়েছে, মানে প্রজাপতি যেমন নিজের ইচ্ছা মতন একদিক থেকে আরেকদিকে উড়ে বেড়ায়, সেইটাই কিন্তু এখানে বোঝা দেখো একটা ডানা টাইপের কিছু করা হয়েছে। তার তলা দিয়ে কিন্তু এই ভিতরে কিন্তু প্রবেশ করবে, ঠিক সামনেটা ঠিক এইরকম টাইপের। তো বন্ধ আছে, তো চলো তোমাদের ভেতরে ঢুকে দেখাচ্ছি। দেখো মণ্ডপের ভেতরে ঢুকতে গিয়ে দেখো এইরকম টাইপের সব জাল টাইপের, না দেখো জাল টাইপের গোল টাইপের জাল টাইপের করা হচ্ছে। ভেতরে হয়তো কিছু ইনস্টলেশন করা হতে পারে, পরে সেটা জানতে পারবো আমরা যখন তৈরি হবে পুরোপুরি। দেখো এদিকেও রয়েছে জাল টাইপের, দেখো কিন্তু রয়েছে দু সাইড জুড়েই কিন্তু রয়েছে। আর আমরা যদি একটু সামনের দিকে আই, এই যে মূল মণ্ডপের দিকে আগাই, এখানে দেখো বিভিন্ন পেন্টিং করা আছে। দেখো বিভিন্ন ধরনের পেন্টিং দেখো এখানে করা আছে, ক্যানভাসের তুলিতে দেখো তুলে ধরা আছে। আমি তোমাদের দেখাচ্ছি একটা একটা করে। আমরা যদি এই দিকটা যাই, আমাদের যে 12 মাসে 13 পার্বণগুলো হয়ে থাকে সেগুলো এখানে দিয়েছে। দেখো এইখানে দেখো তোমার ক্রিসমাস রয়েছে, তারপর তোমার যে প্রদীপ দিচ্ছে, ন্যাড়া পোড়া হচ্ছে, তুলসী প্রদীপ দিচ্ছে, গরুকে দুধ দিচ্ছে, তারপরে দেখো এখানে এই যে আলপনা আঁকছে, গাছে সুতো বাজছে, এই ধরনের জিনিসগুলো কিন্তু এখানে দেওয়া হচ্ছে। যে উপরে দেখো আমাদের বিভিন্ন ধরনের উৎসবের ঢাকগুলো ভাজাচ্ছে। আর এই দিকটা যদি চিন্তা করি, দেখো এই যে দুর্গাপুজো, যে ছোটোবেলা দুর্গাপুজো আসলে যেমন কাশফুল হয়ে আমরা আনন্দ করতাম, তারপরে এই যে রথ টানছে, এইখানে দেখো এই যে হোলি খেলছে, তারপরে দেখো এই যে বিভিন্ন ধরনের জিনিস আছে, শিব মানে তোমার শিবরাত্রি, তারপর বড়দের মুখে গল্প শোনা, পিঠে তৈরি করা, এই জিনিসগুলো কিন্তু এখানে করা হচ্ছে। সামনের অংশ দেখো এরকম না দুটো ফানেল টাইপের, দেখো প্লাস্টিক টাইপের দিয়ে কিন্তু দুটো ফানেল অংশ কিন্তু করা হয়েছে। ঠিক আছে, এবার আমি যদি আস্তে আস্তে ভিতরের দিকে যাই, ভিতরে যদি ঢুকি তাহলে তোমাদের দেখাচ্ছি। দেখো ভিতরের যে অংশটা একদম মূল মণ্ডপের ভিতরের অংশটা ঠিক এই রকম টাইপের। দেখো এইখানে দেখো বিভিন্ন ধরনের পেন্টিং, এখানেও কিন্তু ক্যানভাসে তুলে বিভিন্ন পেন্টিং করা আছে ছোটোবেলার বিভিন্ন সেই দিয়ে। এ দেখো ঠাকমা বা দিদা আমাদেরকে জোর করে খাইয়ে দিচ্ছে, বই পড়ছি আমরা বন্ধুরা মিলে, লাফান্দড়ি খেলছি। তারপরে দেখো এই যে চুল বেঁধে দিচ্ছে আমাদের ঠাকমা বা দিদা, এখানে আমরা সবাই মিলে একসাথে দোলনা চড়ছি, এখানে কিতকিত খেলছি। তাই এখানটায় এই যে গাছে আম পাচ্ছি একসাথে, এই যে নৌকা ছাড়ছি জলের মধ্যে বানিয়ে, টিভি ছোটোবেলা সেই টিভি ছিল, ঘুরিয়ে দেখতাম। হ্যাঁ ঠিক আছে, তারপরে ছোটা ভীম চলছে ওইখানটায়, তারপরে এই যে গাছে ওটা শেখাচ্ছে। ঠিক আছে, মায়ের আদর। আর এইখানটা দেখো বিভিন্ন ধর্মের মানুষের, বিভিন্ন ধর্ম, আমাদের সব ধর্ম যে এক, সেই জিনিসটাই কিন্তু দেখো এই সামনেটা ধরে যায়। দেখো এখানে তোমাদের একটু সামনে নিয়ে গিয়ে যদি তোমাদের দেখাই, দেখো এখানে আমাদের 4টে ধর্ম রয়েছে, হিন্দু ধর্ম, খ্রিস্টান, শিখ, তারপর বৌদ্ধ সবই রয়েছে, ব্রাহ্মণ ধর্ম রয়েছে। এই জায়গাটা দেখো 3জন রয়েছে, যীশু খ্রিস্ট রয়েছে, বুদ্ধদেব রয়েছে, বা কৃষ্ণ ঠাকুর রয়েছে। এখানে দেখো আমাদের স্বাধীনতা দিবসে আমরা হিন্দু মুসলমান সবাই একসাথে যে করে থাকি সেটা দিয়েছে। এই যে হিন্দু মুসলমান দুজন ভাই এরকম টাইপের এই বিভিন্ন ধরনের উৎসব হয়েছে। দেখো এই যে যীশু খ্রিস্ট এবং বৌদ্ধ এখানটা রয়েছে। আর উপরে দেখো এই যে দেখো নামাজ পড়ছে। এই যে তারপরে পাশেরটায় রয়েছে দেখো এইখানটায় তোমার দিয়েছে একটা মানে চার্জ রয়েছে মাঝখানে। তারপরে দেখো 3 জনে মিলে দেখো 103 জনে 3 রকম, সেই জন্য এই দিকটাতেও কিন্তু হিন্দু মুসলমানরা সম্পর্কে এখানে সমস্ত কিছু দিয়েছে, সমস্ত ধর্মের মানুষ যে আমরা এক।
আর এই দিকটাতেও কিন্তু বিভিন্ন ক্যানভাসের তুলে দেওয়া রয়েছে, দেখো মাধ্যমে তুলে ধরেছে। দেখো এই যে পশুর প্রতি যে আমাদের ছোটোবেলায় যে ভালোবাসা থাকতো, বিভিন্ন পশুর প্রতি থাকতে, দেখো এই যে গরু বাচ্চাকে খাওয়ানো, গরু বাচ্চাকে আদর করা, কুকুর বাচ্চাকে স্নান করা, কুকুর বাচ্চা গায়ে রং দেওয়া, ছাগল ছানা নিয়ে খেলা, ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু এখানে তুলে ধরা হতো। আর যদি আমরা একেবারেই সামনে দেখি, দেখো এই যে এখানেও কিন্তু মানে ঠিক এরকম টাইপের উপরে একটা ডিম্বাকৃতি টাইপের মানে করা হয়েছে। আর এই গানটা কিন্তু ঠাকুরটা থাকে, পিছনে এরকম ধরনের পেন্টিং কিন্তু করা আছে। তো সল্টলেক এবি ব্লগের প্যান্ডেলটা আমার দেখা হয়ে গেল, ঠিক তার অপোজিটেই দেখো এই যে অপোজিটেই কিন্তু পড়বে হচ্ছে বিবি ব্লগের প্যান্ডেল। তো চলো এবার আমি তোমাদের দেখাবো হচ্ছে বিবি ব্লগের প্যান্ডেল, একদম এই যে এই ব্লগ এবির প্যান্ডেলটা মানে ব্লগের প্যান্ডেলটা দেখলাম, এবার ঠিক তার অপোজিটেই যে দেখো এইখানটা হচ্ছে বিবি ব্লগের প্যান্ডেল। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো এই হলো বিবি ব্লগের যে প্যান্ডেল দেখতে পাচ্ছ, এই হলো কোনো একটা রাজমহল টাইপের কিছু একটা বানাচ্ছে। সল্টলেকের না সমস্ত প্যান্ডেলগুলো অনেক দেরিতে শুরু করে, কিন্তু খুব তাড়াতাড়ি করে কাজ করে, তোমরা বুঝতে পারো না এত তাড়াতাড়ি ওরা ফিনিশ করে দেয়। এই যে অনেক দেরিতেই কিন্তু শুরু করে, পুরো জায়গা জুড়ে এই জায়গাটা পুরো ঢাকা দেবে কিন্তু সব মানে কাজ কিন্তু চলছে। এই যে এই হলো ওনাদের প্যান্ডেল। তো দেখো এই যে হলো বিবি ব্লগের প্যান্ডেল। বিবি ব্লগের প্যান্ডেল দেখে না তোমরা আর সামনের দিকে যাবে না, মানে মেন রোডের দিকে উঠবে না, এই যে এই দিকে চলে যাবে, ওই দিক দিয়ে আসবে, এসে দেখো এই দিক দিয়ে আসবে, এই দিক দিয়ে এসে এই যে এই বাঁ দিক বরাবর যাবো, বাঁ দিক থেকে গিয়ে না তোমাদের ডান দিকে যেতে হবে। দেখো আমি তোমাদের দেখাচ্ছি, এই যে আমরা যদি বাঁ দিক বরাবর এই যে এসেই দেখো তোমাদেরকে দেখাচ্ছি একটুখানি এগিয়ে গিয়ে, বাঁ দিক বরাবর গিয়ে এই যে বাঁ দিক বরাবর একটু এগিয়ে এসে এই যে সামনে আর একটা পুজো হচ্ছে, এই বাঁ দিক বরাবর এসে এইবার দেখো এই যে ডান দিকে দেখো রাস্তা চলে গেছে, এই রাস্তাটা সোজা, এই রাস্তাটা ধরে যদি আমরা সোজা যাই, সোজা গিয়ে কিন্তু সিটি সেন্টার 1-এর মেট্রোতে কিন্তু আমরা উঠবো, একদম সহজ, একদম সোজা যাবো সিটি সেন্টার মানে মেট্রোতে পাবো কিন্তু এই যে এদিকে সোজা যাবো এবার। তো তোমাদের যেটা বললাম যে বিবি ব্লগের প্যান্ডেলটা দেখার পর যে রোডটা থেকে আমরা টানা পরপর মানে প্যান্ডেলগুলো দেখতে এসেছিলাম, সেই রোড ধরে আমরা বিবি ব্লগের প্যান্ডেলে ঢুকলাম, সেখান থেকে ঢুকে আমি আর না ব্যাকে ওই মানে রোডটাই যাবো না, এবার কী করবো সামনের দিকে বিবি ব্লগটা যদি মানে যেদিক থেকে এসেছি তার উল্টো দিক থেকে এগিয়ে এসে বাঁ দিকে একটু এগিয়ে গিয়ে যে সোজা রাস্তাটা পড়বে, মানে ডান দিকে যে সোজা রাস্তাটা পড়বে, এই যে এই সোজা রাস্তাটা, মানে আমি এই দিক দিয়ে সোজা এসেছি, দেখো সোজা এসে দেখো এই যে সিটি সেন্টার 1-এর দেখো মেট্রো দেখতে পাচ্ছ, এই যে সিটি সেন্টার 1 মেট্রো স্টেশন এই যে দেখতে পাচ্ছ, আর এই যে হলো সিটি সেন্টার, ঠিক আছে। আর ঠিক অপোজিটে কিন্তু ইসি ব্লগের পুজোটা পড়ে, যে এই অপোজিটে দেখো ইসি ব্লগের দেখো গেট দেখা যাচ্ছে, এদিকে আমরা যাব ইসি ব্লগের পুজো। আমি তোমাদেরকে বললাম যে আমি তোমাদেরকে এমনভাবে গাইড করবো যাতে তোমাদের একটু না অসুবিধা হবে, সল্টলেকের সমস্ত ঠাকুর কিন্তু দেখতে হবে। তোমরা আমার মানে যদি অসুবিধা হয় তোমরা আমার ভিডিওটা পুরো দেখো, পুরো একদম মানে সঠিকভাবে কিন্তু সমস্ত প্যান্ডেল তোমরা এই ভিডিওতে কিন্তু কমপ্লিট করতে পারবে। তো তোমাদের যেমনটা বললাম যে বিবি ব্লগের প্যান্ডেল দেখে ব্যাকে না গিয়ে সামনের দিকে যদি একটু এগিয়ে এসে বাঁ হাতে এগিয়ে এসে যে সোজা রাস্তাটা পড়বে, সেই সোজা রাস্তাটা এসে সোজা কিন্তু দেখো এই যে সিটি সেন্টার 1-এর দেখো মেট্রো, দেখো সোজা এসছি কিন্তু ওই মিনিট 10 মতো লেগেছে, দেখো আসলেই কিন্তু দেখো এই দেখো এই যে সিটি সেন্টার 1-এর দেখো মেট্রো, আর এই যে হলো সিটি সেন্টার দেখতে পাচ্ছ। এইবার কি করব আমরা না এই দিকে যাব, এই দিকে যে প্যান্ডেলটা সেটা ইসি ব্লগ, এবছর খুব ভালো প্যান্ডেল করেছে, এই যে ওপারে কিন্তু প্যান্ডেলটা এই যে ইসি ব্লগের প্যান্ডেলটা একদম ওপার চলে যাবো এই যে। তো বিবি ব্লগের প্যান্ডেলটা দেখে তোমাদের যেমনটা বললাম যে তোমরা বিবি ব্লগের প্যান্ডেল থেকে বেরিয়ে মানে যেদিক থেকে এসছো সেদিক থেকে না তার উল্টো দিক থেকে বেরিয়ে তোমরা একটু এগিয়ে এসে বাঁ দিকে একটু এগিয়ে এসে ডান দিকে যে সোজা রাস্তাটা পড়বে না, সেই সোজা রাস্তা ধরে যদি তোমরা একদম মানে সোজা ধরে চলে আসো তাহলে তোমরা পৌঁছাবে হচ্ছে সিটি সেন্টার 1-এ, মানে সোজা রাস্তা ধরে এসেই তোমরা দেখবে এই ইসি ব্লগের গেটের সামনে কিন্তু তোমরা ধাক্কা খাবে, মানে ইসি ব্লগের সামনেই কিন্তু গেটটা দেখতে পাবে, একদম সোজাসুজি আসলে মোটামুটি ওই বিবি ব্লগ থেকে এই ইসি ব্লগের প্যান্ডেলে আসতে কিন্তু মানে সিটি সেন্টার 1-এ আমার আসতে কিন্তু সময় লাগলো হচ্ছে ওই তোমার 9 থেকে 10 মিনিট মতো কিন্তু আসতে সময় লাগলো। এই হলো ইসি ব্লগের যে প্যান্ডেল, চলো তোমাদের দেখাচ্ছি। তো এই হলো দেখো ইসি ব্লগ 49তম বর্ষ, এবছর এনাদের ভাবনা হলো নীল, দেখতে পাচ্ছ মানে কলসি থেকে দেখো জল পড়ছে। আর এই হলো ওনাদের যে প্যান্ডেল, ঢুকতে দিচ্ছে না এখন, বন্ধ করে দিয়েছে, কেউ নেই, তালা দেওয়া, তো এখানে ব্লকগুলোর পুরো মাঠটা তালা দেওয়া থাকে এমনি টাইমে, দেরি হয়ে গেছে আসতে। এই দেখো পুরো কলসি কিন্তু চারিদিকে রয়েছে, দেখো সামনে দেখো ঠিক এরকম টাইপের রয়েছে, আর ভিতর দিকে দেখো কলসিগুলোকে সুন্দর করে দেখো সাজানো আছে। আমি তোমাদের তো দেখো সামনে, তো দেখো ইসি ব্লকের একদম প্যান্ডেলের একদম সামনে কিন্তু এইরকম টাইপের একটা মটকা টাইপের হয় না, যেগুলো চৌবাচ্চা টাইপের করে, সেইগুলো দিয়ে দেখো এখানটা এরকম টাইপের সামনে ডিজাইন করেছে, এর ভেতরে কিন্তু লাইট থাকবে। আর তারপরে দেখো ঢুকেই দেখো অসংখ্য দেখো সব হাঁড়ি রয়েছে, দেখো দেখতে পাচ্ছ যে পুরো হাঁড়ি কিন্তু প্যান্ডেল জুড়ে রয়েছে,
দেখো এই যে মটকা টাইপের যেগুলো হয়ে থাকে যে তাকে কেটে কেটে এরকম গোল টাইপের করে তার মাঝখানে দেখো প্রতিটা দেখা যায় দেখো হাঁড়ি বসেছে বিভিন্নভাবে কায়দায়, কিন্তু দেখো হাঁড়িগুলো সব কিন্তু বসানো হয়েছে। দেখো হাঁড়িগুলোকে সব মানে মানে গোল গোল টাইপের করে কেটেছে, কাটার পর এর ভেতরে কিন্তু দেখো সব লাইট রয়েছে। দেখো এর ভেতরে কিন্তু লাইট, অর্থাৎ বিভিন্ন হাঁড়িতে জল থাকে না, সেটা কিন্তু বোঝাতে চাইছে। পুরো এই সব কটা মানে মানে হাঁড়ির ভেতরে কিন্তু সব লাইট থাকবে। এই যে পুরো যে হাঁড়িগুলো দেখতে পাচ্ছ এই চারিদিক জুড়ে না, এই চারিদিক জুড়ে কিন্তু প্রত্যেকটা হাঁড়ির ভেতর কিন্তু তোমার লাইট থাকবে। আর একটা জিনিস দেখো, এই যে দেখতে পাচ্ছ এইগুলো দেখতে পাচ্ছ, এই যে এইগুলোর ভেতরে কিন্তু দেখো জল থাকবে। এই যে এদিকটাতেও জল থাকবে, এইগুলো অংশ জল থাকবে, আর এই দিকটাতেও কিন্তু দেখো জল থাকবে, এবং জলের ভেতর বিভিন্ন রকমের মাছ, কালারিং মাছ কিন্তু দেয়া হবে। আর এই যে একদম একদম সামনের অংশটা ঠিক এইরকম টাইপের মানে এম টাইপের বা ডাব্লু টাইপের আকৃতির দেখো ভাবে করে সাজিয়েছে। এই দেখো এরকম টাইপের করেছে, এই যে এরকম আবার ওদিকে চলে গেছে, এই যে ওই ভেতর দিক গিয়ে আবার এরকম এসে আবার এইরকম টাইপের ভাবে কিন্তু ডিজাইনটা দেখো করেছে। এই যে এরকম টাইপের ভাবে ডিজাইনটা করেছে, প্রত্যেকটা হাঁড়িকে সুন্দর করে কিন্তু মানে কেটে কেটে তার ভিতরে সব লাইট দেওয়া হচ্ছে, ঠিক আছে। আর আমি যদি একদম ভিতরের দিকে যাই তোমাদেরকে যদি দেখাই, দেখো ভিতরের দিকে যদি আমি ঢুকি, অন্ধকার, যদি সন্ধে হয়ে গেছে তো তাই প্রায় অন্ধকার টাইপের, দেখো ভেতরের দিকেও ঠিক দেখো হাঁড়িগুলোকে ঠিক ওই রকমভাবেই কিন্তু দেখো সাজিয়েছে, দেখতে পাচ্ছ। এই যে পুরো চারিধার জুড়ে দেখো হাঁড়িগুলো, প্রত্যেকটা হাঁড়ির ভেতর অজস্র হাঁড়ি, কিন্তু অসংখ্য কিন্তু হাঁড়ি রয়েছে এখানে। দেখো এই সব হাঁড়ির ভেতরে কিন্তু দেখো সব মানে কেটে কেটে সব কিন্তু তার ভেতরে কিন্তু সব লাইট দেওয়া হবে। আর উপরটায় তোমাদের একটু দেখাই, দেখো উপরটায় যে ফোম হয় না, সেই ফোমগুলোকে দেখো, যে মাটির যে কালারগুলো হয়, হাঁড়ির যে কালারগুলো হয় না, সেই কালারগুলোকে করে দেখো ডিজাইনটা কিন্তু করা হচ্ছে। আর একটা জিনিস দেখো নিচেটা, দেখো নিচের কোনো জিনিস তৈরি করা হচ্ছে, যত সময় এখানটা ঠাকুরটা থাকবে, এই যে দেখতে পাবো দেখো হাঁড়ি মানে যেগুলো ভাঁড়গুলো হয় না, সেই ভাঁড়ের যেগুলো দিয়ে সেইগুলো দিয়ে কিন্তু দেখো এরকম টাইপের ডিজাইন এখানে একটা করছে, এই যে এইখানে একটা করছে, আর ওই দিকটায় কিন্তু একটা করছে। যদিও অন্ধকার, জানি না আমি তোমরা কতটা বুঝতে পারছো কি না। এই যে তো দেখো এই ইসি ব্লগের প্যান্ডেলটা কিন্তু দেখা হলো। এই যে আমি এদিক থেকে ঢুকেছিলাম, হয়তো তোমাদের ওই পাশ থেকে বের করতে পারে, যদি বের করে তোমরা কী করবে, যেখান থেকে ঢুকিয়েছিল না, এই যে এইখান থেকে ঢুকিয়েছিল, এই দিক থেকে মানে এইদিকে এখানটা এসে তোমরা কী যাবে বলো তো, এই যে আমরা কিন্তু এই দিক থেকে এসেছিলাম, এই যে সিটি সেন্টার ওয়ানটা এদিক থেকে এসেছিলাম, এসে এই যে ইসি ব্লগের প্যান্ডেল, এইবার কী যাবো না, আমরা এই সোজা যাবো, দেখো সোজা গিয়ে যে মেন রাস্তাটা পড়ছে সেই দিক থেকে বাঁ দিকে গেলেই কিন্তু এফডি ব্লগের পুজো একদম তোমার 500 মিটারের মতন কিন্তু হবে, একদম সোজা গিয়ে বাঁ দিকে কিন্তু এফডি ব্লগের প্যান্ডেলটা তোমরা দেখতে পাবে। তো চলো যাই। তো দেখো এই যে দেখো ইসি ব্লগ দেখো দেখা যাচ্ছে, এই যে সোজা এসে এই যে সোজা এসেই দেখো এই যে এফডি ব্লগের দেখো বড় তোমরা গেট কিন্তু দেখো, এই দেখো এফডি ব্লগের গেট, এই যে সামনেই কিন্তু এফডির যে পুজোটা। তো চলো যাই। তো এই মুহূর্তে আমি রয়েছি হচ্ছে সল্টলেকের এফডি ব্লকে, আর এই এফডি ব্লকের পুজোর এবছরের যে ভাবনা সেটা হলো দর্পণ, অর্থাৎ আয়না। এই দর্পণে আমরা সবাই নিজের চেহারাটাকে কিন্তু বুঝতে পারি, একমাত্র আমাদের নিজের চেহারাটাকে এই দর্পণের মাধ্যমেই কিন্তু দেখতে পারি। সেই জিনিসটাকে পুরো প্যান্ডেল জুড়ে কিন্তু ফুটিয়ে তোলা হচ্ছে, বিভিন্ন ধরনের চোখ, মুখ মানে মায়ের যে নেত্র আচ্ছা চোখ, সেইটা করা হচ্ছে, চোখের টাইপের ডিজাইন করা হয়েছে, এবং বিভিন্ন মুখমণ্ডল কিন্তু পুরো প্যান্ডেল জুড়ে করা হয়েছে। তো এই এফডি ব্লকটা না সল্টলেকের যদি টপ 5 প্যান্ডেলের মধ্যে বলো তো সেটা কিন্তু একটা বলো, মানে আগের মেন যে নাম করা প্যান্ডেল সল্টলেকে ছিল সেটা হচ্ছিল এফডি ব্লক। 2007 কি 8 মানে থেকে বিভিন্ন উপস্থাপনা আমাদের তুলে ধরেছে, বড় বড় সে টাইটানিক থেকে শুরু করে ঢোলাকপুর থেকে শুরু করে বিভিন্ন ধরনের জিনিস কিন্তু এই তোমার এফডি ব্লক আমাদের সামনে তুলে ধরেছে। তো চলো তোমাদেরকে দেখাই এবছরের উপস্থাপনা কিভাবে সেজে উঠেছে। তো এই হলো দেখো যে এফডি ব্লগের যে প্যান্ডেলের যে সামনের যে অংশগুলো না ঠিক এইরকম টাইপের দেখো চোখ, বিভিন্ন ধরনের মায়ের যে নেত্র অর্থাৎ চোখ যেগুলো হয়ে থাকে না সেগুলো কিন্তু দেখো এখানে করা, অর্থাৎ চোখের সাহায্যে আমরা সব কিছু দেখি। এগুলো কিন্তু কী দিয়ে করা হয়েছে, পুরো ব্যাপারটা জালের ওপর ফাইবার গ্লাস বা অ্যাক্রোল বলে যে কাগজগুলো হয় না, যেগুলো তুলে পুরো কাঁচের মতন মনে হয়, আর ডাল দেখো ছোটো ছোটো ডাল দিয়ে কিন্তু পুরো ব্যাপারটাকে কিন্তু করা হয়েছে। এই যে সব দেখো চোখ করা হয়েছে এই দিকটায়, আর ওই দিকটা দেখো মুখমণ্ডল দেখো রোগ করছে এই জায়গায়, এদিকটা অনেকটা মুখমণ্ডলগুলো সব দেখো এই যে এইগুলোর ওপর কিন্তু থাকবে। আমি তোমাদের সামনে নিয়ে গিয়ে একটু ব্যাপারটাকে দেখাচ্ছি। এই দেখো দেখতে পাচ্ছ এই যে জাল টাইপের করে, অর্থাৎ মানে তোমার তার দিয়ে জাল টাইপের করে দেখো এরকম টাইপের এই যে অ্যাক্রোল বা ফাইবার যে গ্লাসগুলো হয় তার সেগুলো দেখো দেখো বসাচ্ছে, এই যে দিয়ে মুখমণ্ডলটা কিন্তু করাচ্ছে, এই যে এইখানে দেখো এখানে করছে, এই যে এদিকে দেখো একটা মুখমণ্ডল দেখো রয়েছে, এই যে কালার করে জাল টাইপের করে দেখো এই যে মুখমণ্ডলগুলো সব করা হচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি। এদিকটাতে রয়েছে আর
এই যে দেখো এইরকম টাইপের ভাবে দেখো মুখমণ্ডলগুলোকে করে এগুলো কিন্তু জাল টাইপের। এখানে যখন লাইটগুলো পড়বে না ব্যাপারটা কিন্তু ব্যাপক লাগবে কিন্তু। দেখো এই যে দেখো এখনই এরকম লাগছে, যখন লাইট পড়বে, যখন পুরো পুরো এরকম দেয়াল জুড়ে কিন্তু এরকম সব মুখমণ্ডলগুলো হবে তখন কিন্তু আরও সুন্দর কিন্তু লাগবে। এই যে ঠিক এইরকম টাইপের দেখো করা হচ্ছে পুরো দেয়াল জুড়ে। যে দেখো লাগাচ্ছে, যে এই জায়গাগুলো সব লাগাবে, যে মুখমণ্ডলগুলো দেখতে পাচ্ছ, যে চোখ টোকগুলো এগুলো সব এরকম টাইপের লাগে। দেখো তোমাদের দেখাচ্ছে, দেখো এই যে জালের ওপর এই যে দেখো জাল টাইপের করে চোখ টাইপের করে তার উপর এই যে অ্যাক্রোল বা ওই ফাইবার গ্লাস টাইপের যেগুলো হয় কাঁচ টাইপ দেখলে মনে হয় সেগুলো কিন্তু বসাচ্ছে। তো এবার আমি আস্তে আস্তে ভিতর দিকে যাব। তো ভিতরের কাজটা তোমাদেরকে একটু দেখাই। ওয়াও কি লাগছে ভিতরে, মানে তোমাদেরকে কি বলবো, না দেখলে তোমরা বিশ্বাস করতে পারো না। দেখো ভিতরে ঠিক না এইরকম টাইপের, যে তোমাদেরকে বললাম জাল টাইপের করে, আর তোমার যে ডালগুলো হয় না সেগুলো ডাল দিয়ে এখন দেখো বিভিন্ন ধরনের দেখো চোখ, এই দেখো এখানে চোখ রয়েছে, বিভিন্ন ধরনের আয়না দেখো তৈরি করা হচ্ছে। এই যে সুন্দর সুন্দর দেখো পাতা ফাতা দিয়ে দেখো পাতা টাইপের ডিজাইন করে দেখো আয়না তৈরি করা হয়েছে। এই দেখো পুরো প্যান্ডেলের সব দিকটা জুড়ে এই দেখো এই দিকটায় দেখো, আর এইখানটা দেখো এই যে মুখমণ্ডল দেখতে পাচ্ছ, এই দেখো সব মুখমণ্ডল করা আছে। এই যে এদিকে মুখমণ্ডল করা আছে, আর এই দিকটায় দেখো এই যে এইখানেও দেখো এরকম ধরনের একটা ডিজাইন দেখো করা হয়েছে। এগুলো সব তোমাদের যেমনটা বললাম যে জাল দিয়ে বিভিন্ন ধরনের পাতা, শুকনো পাতা, আর তোমার কি বলে অ্যাক্রোল, যে মানে ফাইবার গ্লাস টাইপের যেগুলো হয় না, আয়না দেখলে মনে হয় সেইগুলো কিন্তু দেখো করা আছে। দেখো ডালপালা দিয়ে দেখো কি সুন্দরভাবে করেছে। সন্ধে হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, তোমরা অতটা দেখতে পাবে কিনা জানি না। এই দেখো এই দিকটাতেও রয়েছে, এই যে পুরো চারিধার জুড়ে রয়েছে। আর উপরের কাজটা তোমাদেরকে শুধু দেখাচ্ছি, দেখো উপরের যে অংশটা ঠিক এই রকম টাইপের কিন্তু দেখো করা হয়েছে। এই দেখো যা মানে প্লাস্টিক টাইপের দিয়ে এরকম টাইপের ঝুলছে, আমি জানি না দেখতে পাচ্ছ কি না, তোমাদের একটু দূরে গিয়ে দেখায়। এ দেখো এরকম মানে তোমার কি বলে এই যে এই গোল গোল টাইপের দেখো করে ডাল, মানে ডাল আটা দিয়ে ডালগুলো সব দেখো লাগানো হয়েছে। এই যে উপরের জুড়েগুলো ডালগুলো সব লাগানো ঠিক উপরটা, আর এখানে দেখো প্লাস্টিক টাইপের করে এরকমভাবে দেখো সব ঝুলিয়েছে। অন্ধকার হয়ে গেছে, অতটা বোঝা যাচ্ছে না, একটাই আলো রয়েছে, তাও তোমাদেরকে যতটা পাচ্ছি কিন্তু দেখাচ্ছি। একদম উপরে দেখো কালারফুল করেছে, দেখো চোখগুলো করেছে, আর দেখো এখানে সব প্রজাপতি দেখো লাল রঙের দেখো প্রজাপতি টাইপের করেছে। দেখো মানব প্রজাপতি দেখতে পাচ্ছ, এই যে করেছে দেখো প্রজাপতি, আর কি সুন্দর দেখো চোখগুলো দেখো কালারফুল করেছে। এত সুন্দর লাগছে, যখন লাইটটা পড়বে না অসাধারণ কিন্তু লাগবে পুরো ব্যাপারটা। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখালাম সল্টলেক এলাকার সমস্ত পুজোগুলো। আশা করি তোমরা আমি যেমনভাবে মানে ইনস্ট্রাকশান দিলাম, যেমনভাবে তোমরা হেঁটে দেখবে তাতে কোনো অসুবিধা হবে না। সমস্ত প্যান্ডেল তোমরা খুব কম সময়ের মধ্যে খুব সহজভাবে কিন্তু পায়ে হেঁটে কভার করতে পারবে, একদম তোমাদের অসুবিধা হবে না, চিনতেও অসুবিধা হবে না। যদিও আমি প্রত্যেকটা পুজোর আর কি গুগল ম্যাপ লিঙ্ক দিয়ে দেবো তোমাদের, যাতে চিনতে কোনো অসুবিধা না হয়। তো যাই হোক, আজকে যে প্যান্ডেলগুলো দেখালাম এদের মধ্যে কোন প্যান্ডেলটা তোমাদের সবথেকে বেশি ভালো লাগলো, আর কারা কারা এই প্যান্ডেলগুলো দেখতে আসো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো। তো যাই হোক, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করে ফেলবো। চলে আসবো আমি আরও একটা পুজো প্রস্তুতি পর্ব নিয়ে, ততক্ষণের জন্য টাটা।